নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। অনেকদিন ধরে ভাবছি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। সারা বছরের জন্য কিছু কিছু সবজি আমরা কিন্তু বাড়িতে ডিপ ফ্রিজে স্টোর করতে পারি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর খুবই ইউজফুল একটি সবজি হলো মটরশুঁটি। আরও কিছু সবজি স্টোর করা যায়, সেগুলো সবই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই এখন তো মটরশুঁটির একেবারেই দাম কমে গেছে। আমি 2 কেজি মটরশুঁটি কিনে নিয়ে এসে ভালো করে ঝাড়াই বাছাই করে শুধু দানাগুলো নিয়ে নিয়েছি। আর এখন সেই দানা থেকে আমি এই দেখো একটা মটরশুঁটির খোসার টুকরো ছিল, সেটা জল থেকে তুলে ফেলে দিলাম। সমস্ত দানাগুলোকে আমি 2 চামচের মতন, বড় চামচের 1 চামচ হবে, 1 চামচের লবণ দিয়ে আমি বেশ খানিকক্ষণের জন্য গরম জল, ঈষদুষ্ণ গরম জল বলাটা ভুল, ঈষদুষ্ণ গরম জলের মধ্যে বেশ খানিকক্ষণ এখন মিশিয়ে নিয়ে আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো দানাগুলোকে। কেন ভিজিয়ে রাখবো? আচ্ছা, প্রথমেই বলি, অনেকেই কিন্তু সেদ্ধ করে তারপরে রাখে, কিন্তু সেটা শুধুমাত্র যদি তুমি ব্যবহার করো সবজিতে, কোনো সবজির সাথে দিতে, তবেই তুমি সেটাকে ইউজ করতে পারবে। মানে গোটা অবস্থায় ভেজে তোমাকে দিতে হবে। আর যদি তুমি সেদ্ধ না করে এইভাবে গরম জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেটাকে স্টোর করো, তবে তুমি এটা দিয়ে কিন্তু যে কোনো সময় কড়াইশুঁটির কচুরিও রান্না করতে পারবে। তাতে কি হবে, মানে যেহেতু সেদ্ধ হয়নি, কড়াইশুঁটির গন্ধটা কিন্তু ইনট্যাক্ট থেকে যাবে। আর যদি সেদ্ধ করে রাখতে তাহলে কিন্তু গন্ধটা চলে যেত, সেই মজাটা কিন্তু পাওয়া যাবে না। এই কারণেই আমি বলি, একটু গরম জলের মধ্যে বেশ খানিকক্ষণ লবণ দিয়ে অবশ্যই তোমরা ভিজিয়ে রাখবে। আর ভিজিয়ে রেখে তারপরে এরকম সুন্দর করে, আমার কিন্তু আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে লবণ দিয়ে ভিজানো। ভিডিওটি তাড়াতাড়ি দেখানোর জন্য আমি এখানে তুলে তোমাদেরকে দেখাচ্ছি এরপরের স্টেপটা। জল থেকে এইভাবে তুলে একটা ছাকার মধ্যে রেখে জল ঝরিয়ে নেবে, ভালো মতন জল ঝরে যাবে, এবং ভালো করে দরকার পড়লে সুতির কাপড়ের মধ্যে মুছে নেবে। নিয়ে আমি এরকম একটা বড়, আমার মেয়ের একটা চকলেটের বক্স আছে, তার মধ্যে স্টোর করে আমি 1 বেলার জন্য রেখেছি, যাতে তোমাদেরকে বের করে সাথে সাথে ভিডিওটা করে দেখাতে পারি যে সেটা কি অবস্থায় থাকে। ঠিক 1 বেলা মানে 6 ঘন্টার থেকেও বেশি, ধরে নাও 12 ঘন্টার মতন স্টোর করে রেখেছি। এখন ভিডিওটি যে করছি, দেখো ফ্রিজ থেকে কৌটোটা বার করেছি, শুকনো মটরশুঁটিকে এই কৌটোতে স্টোর করেছি। বললাম আমি সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারো। আর এখন তো মোটামুটি গরম পড়েই গেছে, একটু রোদে রাখলে এটা জল ঝরে যাওয়ায় জল শুকিয়েও যায়। তারপরে আমি কিন্তু এটা এর মধ্যে রেখে স্টোর করে দিয়েছি। একদম এয়ারটাইট কন্টেনার ইউজ করতে হবে। আমি যে ছোট ছোট ডিব্বাগুলো হয় সেগুলোতে না রেখে অনেকটা যেহেতু স্টোর করেছি, এই জন্য এত বড় টফির একটা বক্স সেটা নিয়েছি। আর এখানে দেখো, এখন তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি যে মটরশুঁটিটা কতটা ফ্রেশ রয়েছে। এটা কিন্তু আরও ফ্রেশ থাকবে এইভাবে যদি এয়ারটাইট কন্টেনারে তোমরা দীর্ঘ 6 মাস পর্যন্তও রাখতে পারো। কেন 6 মাস বলছি? কারণ আফটার 6 মান্থ মটরশুঁটি আবার বাজারে চলে আসবে, তখন টাটকা টাটকাই তোমরা আবার কিনে খেতে পারবে। এই 6 মাস চালানোর জন্য এটার দরকার। আমরা এইভাবে স্টোর করি। আর কয়েকটা দানার মধ্যে কিন্তু অলরেডি গাছও বেরিয়ে গেছিলো, হয়তো বা ওই যে যখন আমি করেছিলাম, মানে ছুলেছিলাম খোসা থেকে, সেই সময় ওই দানাগুলো হয়তো একটু পরিপক্ক বেশি ছিল, সেটাতে কলও বেরিয়ে গেছিলো, তা কলটা আমি ফেলে দিলাম। এই দেখো কালারটা দেখেছো কি সুন্দর থাকে কালারটা। আচ্ছা, এটা আমি কিন্তু আগামীতেও তোমাদের 3-4 মাস পরেও একবার দেখাবো। তখন হয়তো এতটা থাকবে না, সবজি ইউজ করে ফেলবো কিছুটা, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে সবজিটা কত সুন্দরভাবে স্টোর করা যায়। বাজার থেকে না কিনে নিজের বাড়িতেই এইভাবে খুব সস্তায় মটরশুঁটি এক্ষুনি কিনে স্টোর করে ফেলো আগামী 6 মাসের জন্য। চলো, আজকের এই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা প্রয়োজনীয় ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সকলে ভালো